সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রাথমিক শিক্ষা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করি। আজ আমি তোমাদের অধ্যায় 6 পৃষ্ঠা 38 5 নং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এবং এই অঙ্কগুলো করাবো। চলো দেখি 5 নংয়ে কি নির্দেশনা দেওয়া আছে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর অর্থাৎ হরকে সমান বানাতে বলেছে। 1 নংয়ে আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে 1/3 বা 3/1, 1/4 বা 4/1। এটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে সেটি এই ব্র্যাকেটে পরের ব্র্যাকেটে বসাতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশ খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোন ভগ্নাংশটি বড় কোনটি ছোট সেটি নির্ণয় করতে আমাদের ভগ্নাংশগুলোকে সমহরে প্রকাশ করা লাগে। আবার যোগ বা বিয়োগ করার সময়ও কিন্তু ভগ্নাংশগুলোকে সমহরে প্রকাশ করা লাগে। আবার কে বেশি পেল কে কম পেল সেটি নির্ণয় করতে গেলেও কিন্তু আমাদের ভগ্নাংশগুলোকে সমহরে প্রকাশ করা লাগে। তাই এটি আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো আমি 1 নং অঙ্কটি বসাচ্ছি, তোমরা ভালোভাবে খেয়াল করো। 1/3 বা 3/1, 1/4 বা 4/1 এটিকে সমহরে প্রকাশ করতে হবে। হর সমান বানাতে গেলে হরের লসাগু করতে হবে। প্রথমে আমাদের হরের লসাগু করতে হবে 3 এবং 4। কোনো সংখ্যা দিয়ে আমরা 3 এবং 4কে ভাগ করতে পারছি না, কোনো মৌলিক সংখ্যা দিয়ে। সেক্ষেত্রে 3 ও 4-এর লসাগু হচ্ছে যখন আমরা ভাগ করতে পারবো না তখন হরগুলো গুণ করে দিব। লসাগু 12। এবার কি করতে হবে তোমরা খেয়াল করো। সমহরে প্রকাশ করতে গেলে প্রথমে হরের লসাগু, পরে এই লসাগুটিকে আমরা প্রথম ভগ্নাংশটির হর দিয়ে ভাগ করব। 3 4 12, 3 4 12। এবার আমরা প্রথম ভগ্নাংশটি বসাবো। এবার লবকে আমরা এই ভাগফল দিয়ে গুণ করব, হরকেও ভাগফল দিয়ে গুণ করব। তাহলে লব হয়ে গেল 4 একে 4, হর হয়ে গেল 3 4 12। ঠিক প্রথম অঙ্কটি যেভাবে করলাম দ্বিতীয়টিও একইভাবে করতে হবে। লসাগুকে এবার 4 দিয়ে ভাগ, সবসময় হর দিয়ে ভাগ করতে হবে। 3 4 12। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটি বসাবো। দ্বিতীয় ভগ্নাংশটির লবকে এই ভাগফল দিয়ে গুণ করব, হরকেও এই ভাগফল দিয়ে গুণ করব। তাহলে হয়ে গেল 3 একে 3, 3 4 12। দেখো দুটি ভগ্নাংশের হরই কিন্তু একই হয়েছে, 12 12, অর্থাৎ সমহর হয়েছে। তাহলে প্রথমে আমাদের অঙ্ক দেওয়া ছিল 1/3 বা 3/1, 1/4 বা 4/1। এটিকে আমাদের প্রকাশ করতে বলা হয়েছিল সমহর বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ এটির হর সমান বানাতে বলা হয়েছে। এটি আমাদের করা হয়ে গেছে। এই অঙ্কটি যখন সংক্ষিপ্ত অঙ্কে পড়বে 1 মার্কে, তখন তোমরা চট করে এই হরের লসাগু এখানে বসিয়ে দিবে, 3 4 12। এবার 3 দিয়ে 12কে ভাগ করবে, কত হলো 4, 4 1-এর সাথে গুণ করলে 4। এখানেও লসাগু বসিয়ে দিবে। এবার 4 দিয়ে 12কে ভাগ করবে, ভাগ করলে কত হলো 3, 3 1-এর সাথে গুণ করলে 3। যখন সংক্ষিপ্ত অঙ্কে পড়বে তখন এত বিস্তারিত করতে গেলে অনেক সময় লাগবে। তাহলে চট করে তোমরা লসাগুটা বসে দেবে দুটি ভগ্নাংশ 2 বার। এবার হর দিয়ে লসাগুকে ভাগ করবে, ভাগ করলে কত হলো 4, 4 1-এর সাথে গুণ করলে 4। এখানেও হরকে এই হর দিয়ে ভাগ করবে, 4 দিয়ে 12কে ভাগ, 3 3 1-এ 3। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। আমরা 2 নং সমস্যার সমাধানে যাই।
2 নং অঙ্ক আছে 1/3 বা 3/1 কমা 2/5 বা 5/2 এটিকে প্রকাশ করতে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে সেটি ব্র্যাকেটে বসাতে বলা হয়েছে। আমরা প্রথমে অঙ্কটি বসাই 1/3 বা 3/1 2/5 বা 5/2 আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে হরের লসাগু করতে হবে। লসাগু হচ্ছে না, কোনো মৌলিক সংখ্যা দিয়ে আমরা হর দুটিকে ভাগ করতে পারছি না, সেক্ষেত্রে হর দুটির গুণফলই হচ্ছে লসাগু। 3 ও 5-এর লসাগু সমান এই দুটি আমাদের গুণ করে দিতে হবে 15। এবার আমরা কি করব, লসাগুটা এখানে বসাবো। লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। পেয়ে গেলাম 5, 3 5 15। এবার আমরা প্রথম ভগ্নাংশটি বসাবো। এটির লবকে আমরা ভাগফল দিয়ে গুণ করব, হরকেও ভাগফল দিয়ে গুণ করব। তাহলে 5 একে 5, 3 5 15। আবার আমরা লসাগু বসাবো। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, 3 5 15। এবার দ্বিতীয় ভগ্নাংশটি বসাবো। আমরা লবকে ভাগফল দিয়ে গুণ করব, হরকেও ভাগফল দিয়ে গুণ করব, সমান 3 দুগুণে 6/15। দুটি ভগ্নাংশের হর কিন্তু 15 15 অর্থাৎ একই হয়েছে, সমহর, হর দুটি সমান হয়ে গেছে। তাহলে আমাদের অঙ্কটি করা হয়ে গেল। এবার আমরা অঙ্কটি যা ছিল সেটি বসাবো। প্রথমে অঙ্কটি দেখে থার্ড ব্র্যাকেট 1/3 কমা 2/5 বা 5/2 এটি সমহরে প্রকাশ করলে কত হচ্ছে। এখানে তোমরা সংক্ষেপে মনে রাখবে 3 আর 5-এর লসাগু 15। 2 বার 15 পাতাবো, যেহেতু দুটি ভগ্নাংশ। 3 দিয়ে 15কে ভাগ করলে 5, সে 5 একের সাথে গুণ করলে 5। সংক্ষিপ্ত করার পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি, যখন 1 মার্কের অঙ্কে পড়বে তখন তোমাদের দ্রুত এটি করতে হবে। 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6। এবার আমরা 3 নং সমস্যার সমাধানে যাই। তিন নংয়ে অঙ্ক আছে 2/3 কমা 1/2। এটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কত হয় সেটা এখানে বসাতে হবে। আমরা অঙ্কটি প্রথমে বসাই আগের মতো। এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হবে, হরের লসাগু। এখানে দেখো কোনো মৌলিক সংখ্যা দিয়ে আমরা 3 এবং 2কে ভাগ করতে পারছি না, সুতরাং 3 ও 2 এর লসাগু সমান 3 গুণ 2 সমান 3 দুগুণে 6। এবার আমরা লসাগুকে কি করেছি, প্রথম ভগ্নাংশটির হর দিয়ে ভাগ করেছি, ভাগ করে কত হয়েছে 2। এবার আমরা প্রথম ভগ্নাংশটি বসিয়ে দিলাম। প্রথম ভগ্নাংশটির লবকে ভাগফল দিয়ে গুণ করলাম, হরকেও ভাগফল দিয়ে গুণ করলাম, সমান 2 দুগুণে 4/6। এবার আমরা লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে, 3 দুগুণে 6। এবার দ্বিতীয় ভগ্নাংশটি বসিয়ে দিলাম। লবকে আমরা এই ভাগফল দিয়ে গুণ করব, হরকেও আমরা ভাগফল দিয়ে গুণ করব, তাহলে হলো 3 একে 3/3 দুগুণে 6। প্রথম ভগ্নাংশটি থেকে আমরা পেয়েছি 4/6 বা 6/4। দ্বিতীয় ভগ্নাংশটি থেকে আমরা পেয়েছি 3/6 বা 6/3। হর কিন্তু একই হয়েছে,
অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের কি মনে রাখতে হবে? প্রথমে আমরা হরের লসাগু করব। লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। যে ভাগফলটি পাবো সেটি প্রথম ভগ্নাংশের লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব। দ্বিতীয় ক্ষেত্রে বা তৃতীয় ক্ষেত্রে বা চতুর্থ ক্ষেত্রে যদি 4টি ভগ্নাংশ থাকে একই হবে। লসাগুকে হর দিয়ে ভাগ করে যে ভাগফলটি আমরা পাবো, আমরা দ্বিতীয় ভগ্নাংশটি পাতাবো, লবের সাথে ভাগফল গুণ, হরের সাথেও ভাগফল গুণ করে আমরা পেয়ে যাব। তৃতীয় ভগ্নাংশ থাকলেও একইভাবে একই কাজ করতে হতো। তাহলে আমাদের অঙ্ক ছিল 2/3 বা 3/2, তারপর ছিল 1/2 বা 2/1। এটিকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পেলাম 4। এখানে আমরা 3 আর 2 লসাগু করলে হবে 6। 3কে 6 দিয়ে ভাগ করলে হবে 3 দুগুণে 6, 2 2 এর সাথে গুণ করলে হবে 4। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 3 1-এর সাথে গুণ করলে হবে 3। এটি সংক্ষিপ্ত পদ্ধতি। যখন 1 মার্কে পড়বে তখন তোমরা শুধু এটুকুই করে দিবে। লসাগু, তারপর হর দিয়ে লসাগুকে ভাগ করে যেটি হবে সেটি লবের সাথে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ করে যেটি হবে সেটি লবের সাথে গুণ। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। তোমরা ভালো থেকো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এই ভিডিওটি দেখলে তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে, বাড়ি বসে অঙ্কগুলো করতে পারবে।